হিসাবটা কম হয়ে গেল রে মুখিয়া। ঠিক আছে, পরে দিস। লোকে পাঠে তোদের ছেড়ে দিলাম। अल्लाह जीसस माँ काली कसम। তোদের নাগুদারে গিয়ে বলবে পম 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 তেলে দম। বল বল, তোরা মালিকের সামনে বল, তোদের কি বলার আছে বল। ওদের সকলের শাড়ি পরে থাকা উচিত। বিশ্বাস করেন মালিক, লোকটা বিজলির মতো আমাদের ঘাড়ে আসিয়ে পড়লো। আর তোরা মাছ পড়া তাল গাছের মতো পড়ে গেলি না? মালিকের কথায় তোদের বিদেশ থেকে আমদানি করেছিলাম। শালা সকাল থেকে দুধ ঘি পেস্তা বাদাম মারছিস, আর একটা লোকের কাছে বার খেয়ে চলে আসলি। হ্যাঁ হারামজাদা, তোরা মালিকের কাছে আমার মাথা নত করেছিস, তোদের শরীরেও আমি একটা মাথা রাখবো না। চন্দ্রভূষণ, খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা এখনকার মতো তোকে সব ভুলে যেতে হবে। কি বলছেন মালিক? ওদের ছেড়ে দিলে তো ম্যানুয়ালে পোয়াবার, একটা ম্যানুয়াল থেকে 10টা ম্যানুয়ালের জন্ম দেবে। স্টুপিড। সামনে ভোট, এই 5 বছরের জন্য রাজা সাজা, হাতে অঢেল ক্ষমতা। আর এই ইলেকশনে হেরে গেলে 5 বছরের জন্য হাত গুটিয়ে বসে থাকতে হবে। ড্যাম 5 ইয়ার্স। মালিক, এইবার তোকে ইলেকশনে দাঁড় করাবো। আমি? কি বলছেন মালিক? আমি? হ্যাঁ রে বোকা, বিজয় মুখার্জি যদি এবারও ভোটে জিতে যায় তাহলে আর দেখতে হবে না, কারবার তুলে দিতে হবে, সৎ দাদার কাছে হাত পাততে হবে। নো নেভার, তোকেই আমি ভোটে যেতাম। কিন্তু ভয় পাচ্ছিস? আরে নাগভূষণ কার নাম? হ্যাঁ, শিবের। শিবের তা তুই যদি শিব হোস, আমি ত্রিদেব, তুই আমার একটা অংশ। সৃষ্টি আর স্থিতি আমার কাজ। আমি তোকে সৃষ্টি করেছি, তোকে স্থিতি দিয়েছি। এইবার তোর কাজ প্রলয়। না না, না। তুই প্রলয় না করে বাবা ভোলানাথের মতো ঘুরে ঘুরে ভোট চাইবি। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, এই বাণী প্রচার করবি। কেমন? হ্যাঁ, আমি বদ ছেলে বলে বাবা সব সম্পত্তি আমার বড় দাদাকে লিখে দিয়েছে। দাদা এবার টের পাবে আমি কতটা বদ। কাকিমা, তোমার ছেলেটা না খুব সুন্দর দেখতে, যেমনি ফর্সা তেমনি সুন্দর দেখতে, স্বভাবও খুব সুন্দর। আমার ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে কমলা, আমার রাজেশের সঙ্গে রিমঝিমের বিয়ে ব্যাপার ঠিক হয়ে গেল। রিমঝিম, তোমার মাকে বলো আমাকে বরপণ হিসেবে 1 টাকা অ্যাডভান্স দেবে। বাবার কাছে তো টাকা থাকে না, সব টাকা মাকে দিয়ে দেয়। মা, কাকিমাকে 1 টাকা দাও না। ও মা, দেখো কেমন মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। রিমঝিম, রিমঝিম। আমায় ডেকেছেন মালিক? হ্যাঁ, এসো ম্যানুয়াল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিজয় মুখার্জি। আচ্ছা আচ্ছা। একজন বিরাট ব্যবসাদার, হ্যাঁ। একজন বিরাট মানুষ। হ্যাঁ। এর যে কত দান ধ্যান আছে। চৌধুরী না বিজয়, ওর সব জানা দরকার। ম্যানুয়াল, তুমি বোধহয় জানো না নাগভূষণ ভোটে দাঁড়াচ্ছে। কি হলো, এমন করে হাসছো? আরে হাসবো না মালিক, ইস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। এই দেশেতে যেখানে চোর লুচ্চা লফঙ্গা বদমাইশ ওদের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া উচিত, তাদের কিনা আমরা ওই বিধানসভার পবিত্র আসনে বসে ওরা আমাদের জন্য বিধান তৈরি করবে। হাসবো না? কি বলছেন মালিক? ঠিক বলেছো ম্যানুয়াল, তাই অনেক বুঝিয়ে
বিজয়কে রাজি করিয়েছি। বিজয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নাগু যদি জেতে, তবে এখানে সত্যি সত্যি জঙ্গলের রাজ কায়েম হবে। আমি চাই ম্যানুয়াল বেঁচে থাকতে নাগভূষণ জিতবে না মালিক। আল্লাহ জিসাস মা কালী কসম। ছোট সাহেব, আরে আরে কি হলো বিলাস? আরে, সকাল আরে, সকাল এত ভক্তির আতিশয্য? আমি সব শুনেছি দাদা, আমি সব শুনেছি। আপনি যে বিজয়দাকে ইলেকশনে দাঁড়াবার জন্য রাজি করাতে পেরেছেন, এটা আমি সব শুনেছি। আপনি বিশ্বাস করুন, আমার সমস্ত শক্তি দিয়ে ওই ক্রিমিনালটার বিরুদ্ধে আমরা লড়ব। মানে আজকের এই নোংরা রাজনীতিতে আপনারও তো একটা সৎ মানুষের বড্ড প্রয়োজন দাদা। আর তোমার মতো একজন সৎ মানুষ যদি আমার পাশে থাকে, তাহলে আমি নিশ্চয়ই জিতবো। কি বলেন চৌধুরী সাহেব? অফকোর্স। হ্যাঁ, জিতবেন, নিশ্চয়ই জিতবেন। দাঁড়াও। সত্যি এরা কারা? মা, এ হলো তিতলি, এ হলো গুঙ্গা। এদের মা বাবা কেউ নেই মা। মরে গেছে, গায়ে আমাদের কেউ খেতে দেয় না। আর কিচ্ছু বলতে হবে না, আয়। বন্ধুগণ, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে আমি যদি আপনাদের ভোটে জিতি, তাহলে আপনাদের মধ্যে আর কেউ গরিব থাকবে না। কেন? আমি আপনাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দেব, আপনাদের জন্য পাকা ঘর তৈরি করে দেব। বড় লোকের ছেলে মেয়েরা যেমন ইংরেজি স্কুলে পড়ে, আপনাদের বাচ্চাদের জন্য আমি ইংরেজি স্কুল তৈরি করে দেব। সেখানে বড় বড় খেলার মাঠ থাকবে, বাচ্চারা সেখানে খেলবে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপনাদের ঘরের উনুন কোনোদিন নেভাতে দেব না। কেন? কেন? আমি আপনাদের 1 টাকা কিলো চাল খাওয়াবো, 1 টাকা কিলো। তাই বলছি বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের বড় লোক করে দেবো। हाथ ताली बजाने वाले तो ना सब उल्लू नয় উল্লু के पट्टे। আরে ভোটে দাঁড়িয়ে নাগু দাদা তোদের কি বলবে জানিস? শোন, আমি তোদের বিরিয়ানি খিলাইবো, পোলাও খিলাইবো, ফ্রাইড রাইস খিলাইবো, মুরগা মুসল্লাম খিলাইবো, চিল্লার চিকেন খিলাইবো। থু, আর তোদের পাশে এক একটা লাথি মারবো। তোদের ফুলের মতো ছেলে মেয়েদের আফিম চরস গাঁজা খাইয়ে তাদের এমন করবে যাতে তোরা মরবার আগেই মরে যায়। আরে যাও নাগু দাদা, আল্লাহ জিসাস মা কালী কসম, চৌধুরী এস্টেটের একটাও ভোটও তুমি পাবে না। চল 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 চলে। অসুবিধা হচ্ছে নাকি? না ছোটে মালিক, আপনি না থাকলে। কি হলো? প্রণাম করলে আশীর্বাদ নেবে না? কেমন আশীর্বাদ ছোটে মালিক? বাবা যেমন মেয়েকে আর বড় ভাই যেমন ছোট বোনকে আশীর্বাদ করে। ছোটে মালিক, আমরা মেয়ে মানুষ, পুরুষ মানুষের চোখের দিকে তাকালে আমরা বুঝতে পারি তারা কি চায়। আপনি চলে যান ছোটে মালিক। ম্যানুয়েল যদি এসে জানতে পারে
টাটানগরের একটা বদমাশ আমার গায়ে হাত দিয়েছিল। ম্যানুয়েল তার হাতের 5টা আঙ্গুল টাঙ্গি দিয়ে কেটে দিয়েছিল। আপনি চলে যান ছোটে মালিক, আপনি চলে যান। কনগ্রাচুলেশনস বিজয় দা। থ্যাংক ইউ বিলাসবাবু, থ্যাংক ইউ। না 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 না, আমাকে না, আমাকে না। ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে ওই ম্যানুয়ালটার, মানে ওরই অক্লান্ত এই কি বলছেন ছোট মালিক? আজ ধর্ম জিতেছে, হ্যাঁ। ইমান জিতেছে। হ্যাঁ মালিক, কাম হিয়ার। কাল সকাল 7টার মধ্যে 2 লাখ টাকা কালিন্দী শহরে পৌঁছে দিতে হ্যাঁ হবে। মালিক, এই ব্যাগটা ধরো। ঠিক ঠিক আছে। আর শোনো, এই টাকাটা রাখো। আজ কালী পুজো, শক্তি আর মহুয়ার জন্য কিছু কিনে নিয়েছিও। अल्लाह जिस माँ काली कसम मालिक, आज रात्रे पार्टी मनाबो। पार्टी मनाबो, देखবেন দেখবেন। কতবার না তোকে বলেছিলাম মেজাজ দেখাবি না। ভোলানাথের মতো 2 হাত দিয়ে ভোট ভিক্ষে চাইবি। তাই তো করেছিলাম মালিক, তা সত্ত্বেও হেরে গেলাম। Shut up! হেরে গেলাম। সমস্ত লেবারদের তুই মুখিয়াকে দিয়ে ভয় দেখিয়েছিস। ভয় দেখাতে আমি জানি না। কি শিখিয়েছি তোকে এতদিন? আমরা দানব, কিন্তু প্রয়োজনে আমাদের মানবও সাজতে হয়। মালিক, ওই ম্যানুয়ালটা যত নষ্টের গোড়া। হ্যাঁ, ওই প্রথম কাঁটাই ম্যানুয়ালটা, ওটাকে উপরে ফেলতে পারলেই তারপর বিজয় মুখুজ্জে। কই গো 10,000 টাকা? ও দেরি করছে কেন? আরে ট্রেন তো আর আমাদের জন্য দেরি করে আসবে না। কি আর করবো বলো শ্যামা, খুশিতে আমারই মাথা ঠিক থাকে না, জামাটাই উল্টো পড়েছিল। চলো চলো ছেড়ে আসো, চলো। হাই মা, এরা সবাই এসে গেছে তো। এসো এসো। ওরা সাজা শেষ হচ্ছে না। এ বাবা, দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি আসছে, ওরই তো আনন্দ বেশি। সেজে গুজে আসবে না? চলো আমরা বরং এগিয়ে যাই। তুই ঠিক পরীর মতো পাখা মেলে চলে আয়। চলো 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 চলো। কতক্ষণ পারবে আমাকে এভাবে ধরে রাখতে? তুমি যতক্ষণ চাইবে। মস্ত পালোয়ান একেবারে, দারা সিং। আজ তোমার দিনটা ভালোই যাবে বলো। কেন? আমাকে এতক্ষণ বুকের মধ্যে পেলে ধন্যবাদ দাও। আমি তোমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালাম, আর তুমি বলছো। আচ্ছা তুমি কি বলো তো? জুই, তোমার মনের বাগানে তোমার ভালোবাসার প্রিয় ফুল। এই যা, দেরি হয়ে যাচ্ছে। দাদা ট্রেন নিশ্চয়ই এসে গেছে। আরে ট্রেন কেন মিস হবে? জুই, আমি তোমাকে পৌঁছে দেবো। খুব শখ না? টাটা। এই যে কেমন আছিস তোরা? ভালো আছিস পলাশ? বাবা? তুমি কেমন আছো বাবা? আরে তোর মতো হীরের টুকরো ছেলে যার, সে কি খারাপ থাকতে পারে? আরে তোর গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। জুই, দাদা দাদা কেমন আছিস? ও দাদা। প্রতাপ বাবু, এ বস্তু এরিয়া কত হবে? করিব 10-12 একর হবে সব মিলিয়ে। তো এটা দখল নিতে গেলে কি করতে হবে? শুধু পয়সাতে কাম হবে তো? আরে গরিব মানুষ পয়সা পেলে সব দিয়ে দেবে।
যত টাকা আমরা দিব তাতে ওরা জমিন ছেড়ে চলে যাবে তো? আর না গেলে থাকবে কোথায়? আরে অভাব অভাব, অভাবে মানুষ কি না করে মিস্টার সিং। আচ্ছা প্রতাপ বাবু, এ তো অভাব নেই, গরিবের বেঁচে থাকার দরকার কি? আরে অন্ধকার না থাকলে আলোর দাম কোথায় মিস্টার সিং? এরা না থাকলে আমার আপনার পুজো করবে কে? আর মোহনলাল জিতবে কাদের ভোটে? হ্যাঁ, উত্তরটা আপনি ভালোই দিয়েছেন। তবে আমার প্ল্যান অনুযায়ী এই এলাকাটাই আমার চাই। সে পেয়ে যাবেন। কিভাবে বস্তিটা দখল নেবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার আমার বিজনেস এগ্রিমেন্ট। মিস্টার সিং, আমার মাথার দাবার বোর্ডে একটা একটা করে ঘুঁটি আমি ঠিকই সাজিয়ে নিচ্ছি। এ বস্তির দখল আমি নেবই, শুধু সময়ের অপেক্ষা। সবুরে মেওয়া ফলে প্রতাপ বাবু। ইয়েস, আমি সবুর করতে রাজি আছি। রাজি তোমাকে হতেই হবে। হাড় ভাঙা খাটনি খেটে সেলাইয়ের চাকা ঘোরাতে ঘোরাতে তুমি আমাকে ইঞ্জিনিয়ার করেছো। এখন থেকে এই সংসারের ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাতে চাই বাবা। তোমাকে আর আমি সেলাইয়ের মেশিন ঘোরাতে দেব না বাবা। এবার তোমার জন্য আমি একটা বড় জামা কাপড়ের দোকান করে দেবো, আর আমাদের জুইকে শহরে একটা বড় কলেজে পাঠাবো। এই সংসারটাকে এবার আমি একটা সুখের স্বর্গ করে তুলবো বাবা। সাধ পূরণের জন্য সাধ্য চাইলে পলাশ, ঈশ্বর চাইলে তোর সব স্বপ্ন পূরণ হবে রে, কিন্তু তার জন্য সবার আগে তোর একটা চাকরি চাই। দাদা, তোর জন্য মিলনের বাবা গাড়ি পাঠিয়েছে। কে মিলন? আরে মিলন, 4 বছর আগে যে মিলনকে দেখেছিলে, এই মিলন সেই মিলন নয়। এই মিলন 6 ফুট লম্বা, 38 ইঞ্চি ছাতি, জিম করা বডি, একদম লাভ স্টোরির হিরোর মতো দেখতে। হ্যাঁ, তা লাভ স্টোরি হিরোইনটি কে? আমার সামনে যে সুন্দরী দাঁড়িয়ে আছে সে নয় তো? মোটেও না, অমন হিরো কত দেখলাম। দেখতে হবে তো, আমি তার বোন। দাদা, ওরা ডাকছে। তা আমাকে হঠাৎ কেন ডেকে পাঠালো দেখি? কারণ ছাড়া প্রতাপ দত্ত একটা পাও ফেলে না। আসা যাওয়ার পথে হয়তো কখনো তোমায় দেখেছি স্কুলে যেতে বা খেলাধুলো করতে, কিন্তু পরিচয় করার সৌভাগ্য আমার হয়নি। আজ তাই আমার বাড়িতে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। এই আপনি কি বলছেন? আমি আপনাকে গাড়ির কালো কাঁচের আড়াল দিয়ে কতবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার সামনাসামনি বসে কথা বলছি। দেখলেন তো প্রতাপ বাবু, পাকেও কেমন পদ্ম ফুল ফোটে। পলাশ, তোমার ব্যবহারে আমরা সকলেই খুব মুগ্ধ। বস্তির মধ্যে বড় হয়েও তুমি নিজেকে প্রমাণ করে দেখালে। তোমার মতো ছেলে কজন হয়? লাখো মেবি একটা মেলে কিনা সন্দেহ। পলাশ আমাদের গর্ব। আমি লোকাল এমএলএ হিসাবে পলাশকে নাগরিক সম্বর্ধনা দিতে চাই। আবার সম্বর্ধনা? আমার ভাই ও বোনেরা, শেষে আর একটা কথা বলে আমি আমার মাইকটা স্বনামধন্য শিল্পপতি প্রতাপ দত্তর হাতে তুলে দেব। আপনারা সকলেই রামায়ণ পড়েছেন। সেখানে রামচন্দ্রের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে রাজা দশরথ ধন্য হয়েছে, আর এখানে দশরথ দর্জি পলাশের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে শুধু নিজেকেই নয়, আমাদের সবাইকেই ধন্য করেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রতাপ দত্ত। আসুন প্রতাপ দত্ত। কোনো বক্তৃতা নয়, আজ আমি আপনাদের সকলের সামনে আমার দত্ত এন্টারপ্রাইজের পক্ষ থেকে পলাশের হাতে মাসিক 30,000 টাকা বেতনের চাকরির নিয়োগপত্র তুলে দিতে চাই। পলাশ ওর বিদ্যা বুদ্ধি বিদেশের জন্য নয়, আমাদের এই এলাকার উন্নয়নে দান করে এলাকার ভগবান হয়ে ওঠে। এবার আমি আমাদের সোনার ছেলে পলাশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পলাশ, উঠে এসো। এসো এসো। জয়। থ্যাংক ইউ স্যার। আমি ভগবান নই, আমি আপনাদের মনের মানুষ হয়ে থাকতে চাই।
আমি চাই যে আপনাদের সব রকমের সুখ দুঃখের মধ্যে আপনাদের পাশে থাকতে। আমি চাই যে এই এলাকায় আমার বাবার জন্য একটা বড় জামা কাপড়ের দোকান তৈরি করে দিতে। আর আপনারা সবাই জানেন যে আমার মা অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তার নামে এলাকায় একটা হাসপাতাল করতে। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করি, কি আশীর্বাদ করি? তোর মুখে তো সোনা ফলে, যা বলবি তাই মিলে। আচ্ছা বেশ, তুই কি চাস বল? আমি চাই যে আমার এই ফুলের নামে ছোট্ট বোনটা কলকাতায় গিয়ে অনেক বড় কলেজে পড়াশোনা করবে, অনেক নাম করবে, আর অনেক বড় হবে। কলকাতায় আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাত্র একটা শর্ত? আর তুই 100টা শর্ত বল, আমি রাজি। বল বল বল, কি শর্ত বল? আমাকে একটা টুকটুকে বৌদি এনে দিতে হবে। এই যে তোমার পেটে এত বুদ্ধি, হ্যাঁ? এই বাবা, বাবা শুনছো শুনছো শুনছো, তোমার মেয়ে কি বলছে শুনছো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তোর মা বেঁচে থাকলে সেও এই কথাই বলতো। সে কি চাকরি পেতে না পেতে বিয়ে, আর তুমি তাকে সমর্থন করছো? বাবা, তুমি জানো না যে আমার সামনে কত বড় দায়িত্ব? তোমার জন্য একটা দোকান তৈরি করে দেওয়া, মার নামে একটা হাসপাতাল তৈরি, তাছাড়া জুঁইকে কলকাতায় পাঠাতে হবে। আচ্ছা, আর বাড়ির কাজগুলো কে করবে শুনি? বউ এনে না দিলে এই লক্ষ্মী ছেড়ে সংসার ছেড়ে আমি যাবই না। এই 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 জুঁই জুঁই, শোন 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 শোন, মিথ্যে জেদ করিস না। আজকালকার মেয়েদের সম্পর্কে কতটা জানিস তুই? আরে তারা ননদকে সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা শুধু নিজেদের ভালো মন্দ জানে। তাই বলে ভালো মেয়ে কি নেই? দেখিস না, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি কিছু ভাববেন না, আসামিকে অ্যারেস্ট করে এক্ষুনি আমি নিয়ে আসছি। এই চলো। কিরে মিতা, আজকে স্কুল মাঠে যাত্রা আসছে, যাবি তো দেখতে? না রে, আমি যেতে পারবো না, মা বকবে। আমি বাবাকে বলে রেখেছি নিয়ে যেতে হবে সন্ধ্যেবেলা। ঠিক আছে, তুই যাস। এই যে ভাই, দাঁড়ান। কোথায় যাওয়া হচ্ছে? কেন পুলিশ ভাই? বিবেক, বস্তা খোলো। না 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 না, বস্তা খুলবেন না। আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে বস্তা হাত দেবেন না। চুপ, বস্তা খোলো। না, খুলবেন না। স্যার, এ যে দেখছি বস্তায় গাঁজার প্যাকেট। তাহলে দেখছি সন্দেহটা মিথ্যে নয়। এই, তোমরা একে থানায় নিয়ে যাও। না না, আমার ছেড়ে দিন। না না, আমার ছেড়ে দিন। না, নিয়ে যাবেন না। চল, আমার ছেড়ে দিলে নিয়ে যাবেন না। এই দেখুন, চল। কি সর্বনাশ! আমি আগেই বলেছিলাম আমার দাদা সরল সাদাসিধে। নিশ্চয়ই পুলিশ এখন ওকে থানায় মারধর করছে। তুমি চুপ করে থেকো না, থানায় গিয়ে ওকে ছাড়ানোর ব্যবস্থা করো। আরে থানা থেকে ছাড়াতে গেলে এখন অনেকগুলো টাকা লাগবে। এমনিতেই তোমার গুণধর দাদা আমার এতগুলো টাকা জলে ভাসালো, তার উপর আবার খরচা। না না, আমার মাথা ঠিক নেই, কি হবে আমি কিচ্ছু জানি না। বাদলদা, তুমি আমার একটা উপায় করে দাও, আমি এখন কি করব? এইটুকু উপকার করার সুযোগ যখন পেয়েছি, তখন এই সুযোগ আর হারাতে চাই না। কি হলো বাদলদা? হ্যাঁ, না মানে বলছিলাম যে থানার ওসির সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, অল্প কিছু টাকা পয়সা লাগবে, ঠিক আছে, ও নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না, যা ব্যবস্থা আমিই করব। মোট কথা, আপনার দাদাকে থানা থেকে আমিই ছাড়িয়ে আনবো। বাদলদা, ও বাদলদা, তুমি আমাকে বাঁচালে। তুমি না বাঁচালে এই পুলিশগুলো আমাকে মেরে মেরে আজকে শেষ করে দিত। ওঠো ওঠো ওঠো। বাবা, তুমি সত্যি আমার ভগবান। ঠিক আছে ঠিক আছে, এরা তোমাকে আর মারবে না। চলো বাড়ি চলো, চলো। চল না, আপনাকে করবো না। এই লাঠি দিয়ে আমাকে অনেক মেরেছে। ওরে বাবা, ওরে বাবা রে। থ্যাংক ইউ। আমার এতগুলো টাকা জলে গেল। উফ, আমার কিচ্ছু ভাল লাগছে না। সারা বছর ব্যবসা করে কত টাকাই বা লাভ করি। আমায় ক্ষমা করে দাও। চুপ করো। তোমায় ক্ষমা করে দিলে কি হবে? আমার টাকা ফিরে আসবে?
যাও গদি ঘরে যাও যাও। এই যে দুলাল, শোনো শোনো শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছি। হ্যাঁ ভাই, নিশ্চয়ই যাবে। সারা জীবন তো কম পরিশ্রম করলে না, ভগ্নিপতির হয়ে ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে মারও খেলে। আর বলো না বাদলদা, আমার ভীষণ লজ্জা করে। কি করব বলো, জীবনে তো কিছু করতে পারলাম না। তাহলে এতদিনে বুঝেছ? শোনো, জীবনটা বড় কঠিন। টাকা পয়সা ছাড়া এই জীবনের কোনো দাম নেই। আর টাকা না থাকলে ঘরের বউ অন্যের হাতে চলে যায়। কি ভাবছো? দেখো, তোমার বোন ভগ্নিপতির অনেক টাকা। সময় বুঝে মোটা অঙ্কের টাকা নিয়ে কেটে পড়ো, নিজের বাড়িতে গিয়ে ব্যবসা করো, সংসার করো, সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করো। অন্তত তোমার বোন ভগ্নিপতির লাথি ঝাঁটা থেকে তো বাঁচবে। তোমার মঙ্গল চাই বলে কথাটা বললাম। অমঙ্গল চাইলে তোমাকে নিশ্চয়ই থানা থেকে ছাড়িয়ে আনতাম না। না, কি যে বলো বাদলদা, তুমি হলে ভগবান তুল্য মানুষ। আমার বোন ভগ্নিপতির থেকে বেশি উপকার করেছো তুমি। যাও, যা বললাম সুযোগ বুঝে কাজটা করো, যাও। এই মঙ্গল মঙ্গল কথা বলে তুই তো দেখছি দুলালের মনে একটা অমঙ্গলের বীজ পুঁতে দিলি। এখন তো বড়শিতে শুধু কেঁচো দিলাম। মাছটা যখন বড়শিতে ঠোকর দেবে তখনই শিকার আমার। হে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া পাইবার কৃষ্ণ মুখের বাক্যে নাহি গো নাম, পত্র লইয়া মুনির তুষ্টং হইয়া যিনি। ময়না, এসে গেছো? হ্যাঁ। আজ ফিরতে তো দেরি হলো যে? বলছি বলছি, সূর্য কোথায়? ও আজকে দাদুর সাথে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। ও জানো গো, আজ সকালে কার মুখ দিকে উঠেছি কে জানে। ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। কেন গো? আজ দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে গেছে। তাই? হ্যাঁ। জয় মা, জয় মা। হ্যাঁ, এই যে এই ব্যাগে বিক্রির সমস্ত টাকা আছে। সাবধানে রেখো, কিছু হলে ব্যবসা লাটে উঠবে। কাল সকালে মালের জন্য টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে ছাড়ো, কি হচ্ছে নাকি? আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, তারপরে। আরে তোমার সব সময় দুষ্টুমি। ছাড়ো বলছে। দাও তো, দাও তো, দাও তো। কই কই। যে পয়সা মাইনে পাও তা দিয়ে ভবিষ্যতে বউ ছেলে মেয়ে পোষা তো দূরের কথা, বিয়েই করতে পারবে না।